প্রত্যেক দিন সন্ধ্যের সময় ওই যমুনায় জল আনতে যায়, আর সন্ধ্যেবেলা বাড়ির বউ চুল এলো করে কি কলসিটা কাকে নিয়ে জল আনতে গেলে কি লাগে? বাতাস লাগে না? এসেই যদি একটু জ্বর টর উঠে যায় শাশুড়িরা একবার তো ধুয়ে দেবে। চুল এলো করে গেছলে জানি তো। চণ্ডীদাস বৈষ্ণব কবি বলছে কি হয়েছে শুনবে রাধারানীর? কি মারামারি বন্ধ হয়ে গেছে। শাশুড়ির পাতে বৌমা ভাত দিতে গেলে 7 ঝোড়া কথা শোনাচ্ছে। মিথ্যে বলছেনি গো আমি, সমাজের যা অবস্থা। কি ঠাকুমা সত্যি না মিথ্যে বললাম? তাহলে একটু ভাবুন, একবারও ভাবেন যে কর্মচক্রটা এইভাবে ঘুরছে। আমি যদি আমার শাশুড়িকে না দিই, আমার বৌমা এসেও আমাকে জীবনে ভাত দেবে না। তৈরি থাকুন, এক পাই টু পাই হিসাব হবে, এক বিন্দু এদার ওদার হবে না। কালি যদি পড়ে যায় ওটা মুছে সরিয়ে দেখে নেবে। তৈরি থাকুন, এটাই সিস্টেম। এর থেকে ভালো করে যদি জানতে চাও তাহলে শ্যামাচরণ লাহিড়ীর প্রণব গীতা পড়বে, মাথা খারাপ হয়ে যাবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো। তৃণদপি শুনিছে না, তৃণ হইতে নিচু হয়ে সদা লহ নাম। ঘাসের নিচে কি থাকে? আরে ঘাস দেখো নি, দুর্বা ঘাস, তার নিচে কি থাকে? মাটি। এইটা বলতে পারছো নি? ফার্স্ট বেঞ্চিতে বসেছো, পড়াশোনায় কাঁচা। রাগ করলে হবে না, ফার্স্ট বেঞ্চিতে কারা বসে? ভালো ছাত্রছাত্রীরা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে দেখুন, তৃণ হইতে নিচু হয়ে সদা লহ নাম। তৃণদপি সু নিচে না, একদম প্রথম শ্লোক শিক্ষা। তৃণ হইতে নিচু, তাহলে মাটি। এইবার চলুন, আপনাদের এখানে কুমোর পাড়া আছে? কুমোর বাড়ি নেই? আছে? গিয়ে দেখবেন মাটিকে কি পেটানো পেটায়। এক দরুন মাটিকে নিয়ে এলো, এইবার মোগো ড্যাং নিয়ে বসলো, ঘাপাস ঘাপাস করে তার শীত দাঁড়া ভেঙে দেবে। ও তো গেল, এরপর জল দিয়ে 1 মাস ফেলে রাখবে, পচা জল। তারপরে পা দিয়ে দাপাবে, বাবরে বাবরে, তাতেও রেহাই নেই। এবার তুলবে আর আছা, এরপরেও ছাড় নেই। চক্কের মধ্যে ফেলে বন 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 বন, কি যন্ত্রণা, তাতেও রেহাই নেই। এরপর খটখটে রোদে শুকনো হবে, এরপর গনগনে আগুনে পুড়বে, তারপর কপাল গুনে বাজারে যায়, ভাগ্য দোষে মার খায়। কপাল গুনে বাজারে যায়, ভাগ্য দোষে মার খায়। যদিও বাজারে যায়, এরপরে গুছিয়ে মার খায়, ঠং ঠং ঠুং ঠুং টং টং। কি তারপরে আবার কর্মফল দেখুন। কেউ বা থাকে তাল গাছেতে, কেউ বা শ্মশান ঘাটে। কেউ বা থাকে তাল গাছেতে, কেউ বা শ্মশান ঘাটে। কেউ যায় গোবিন্দের পাশে, কারো জীবন কাটে মাঠে। কেউ যায় গোবিন্দের পাশে, কারো জীবন কাটে মাঠে। যেমন কর্ম তেমনি ফল, যেমন কর্ম তেমনি ফল। মজাটা দেখলেন তো? এক জায়গার মাটি, কিন্তু যেই তৈরি হয়ে গেল আলাদা আলাদা গুণ হয়ে গেল। আজকে যদি মানুষের গর্ভে না মানুষ হতো, মানুষগুলো যদি গাছে জন্মাতো কত সুবিধা হতো বলুন। আগে হতো না, আগে তাই হতো। কে বললে হতো না? এটা হবার পরিকল্পনা চলছিল। বলবো গল্পটা? তাহলে শুনুন, এটা গল্প না, এটা পুরাণের কথা। কোথায় আছে সে পুরাণের নামটা আমি বলবো না, কারণ যে কটা পুরাণের নাম বলে দিচ্ছি সঙ্গে সঙ্গে সব দেখে ঘুরে ফেলছে, মুশকিল হয়ে যাচ্ছে। তাহলে আমার পুঁজিটা থাকবে কি করে? খোঁজ তোরা। এখন ব্রহ্মা গাছ সৃষ্টি করছে, ব্রহ্মা গাছ সৃষ্টি করতে বসেছে। এখন ওই যে ঠাকুরটা শ্মশানে থাকে চেনেন তো? হ্যাঁ, উনি কাজ নেই কম্ম নেই, মাঝে মাঝে ব্রহ্মার কাছে চলে যায়। ব্রহ্মদেব কি করছো? গাছ তৈরি করছি। তার মানে
বলে মানুষ বানাবার গাছ তৈরি করছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাহ ভালো ভালো ভালো। আসি, আবার শ্মশানে চলে এলো, দেখছে মোড়া টোড়া আসেনি, আবার চলে গেছে। ব্রহ্মা কি করছো? আরে বললাম তো গাছ বানাচ্ছি। আবার চলে এলো খানিকক্ষণ। মানে এরম পাড়ায় দু একজন থাকে জানেন তো, কাজ নেই কম্ম নেই গিয়ে খালি খাঁচি দেয়। না না, আপনাদের পাড়ার কথা বলছি নি আমি। ও কালকে সকালটা থাকতে হবে এখন, বাবরে ঝামেলা বেঁধে যাবে। আরে কি গাছ বানাচ্ছ? বলে মানুষ তৈরির গাছ বানাচ্ছি। আবার শিব চলে এলো। বারবার যখন 5 বার, মানুষ বিরক্ত হয়ে যাবে না? ও ঠাকুমা কি করছো? ও ঠাকুমা কি করছো? ঠাকুমা রেগে যাবে না? বলছি এটা করছি, এটা করছি। এইবার শিব গেছে, ব্রহ্মা কি করছো? বলে তোমার মাথা করছি। যেই বলেছে মাথা করছি, ভোলানাথ তো ভোলা, ও তো সব সময় ভাঙ খেয়েই থাকে। ব্যাস বলে শোনো ব্রহ্মা, তুমি মাথা করছো বলেছো, কিন্তু আমাকে দোষ দিতে পারবে না। তুমি যে গাছই করবে তাতে আমার মাথাই জন্মাবে। যেই বলেছে আমার মাথা জন্মাবে, সিদ্ধ পুরুষ ভোলানাথ বলে দিয়েছে মানে মাথাই জন্মাবে গাছে। ভগবান সঙ্গে সঙ্গে বলে, ভোলানাথ তোমার মাথা যদি গাছে যায়, সেই মাথা যে কোনো দেব দেবীর পুজো হলে আগে সেই ঘটের জায়গা পাবে। কার জন্ম বলছি? আরে সৃষ্টির পরে, আগে ডাব বলো, শীষের জন্ম আবার আলাদা। বলছি দাঁড়াও, আগে গামছাটা বাঁধতে দাও। এইবার চলুন, যখন শ্রী বিষ্ণু নারায়ণ বলে দিয়েছে শিবকে, আশীর্বাদ করে দিয়েছে, শিব তো খুব খুশি। তাহলে যে কোনো দেব দেবীর পুজো হলে আমি ঘটে থাকবো, তোরা যেখানে পারিস থাক। শিবের খুব আনন্দ। দেখবেন নারকেল ছাড়ানোর পর ওই নারকেলের মাথার দিকে একটা জোঁটা হয়ে থাকে, ওটা আলাদা করে আপনাকে ছাড়াতে হবে, নারকেলের সঙ্গে ওটা ছাড়বে না। থাকে না? থাকে না? এইবার চলুন, ঠিক জোঁটার নিচে দেখবেন 3টে চোখ, থাকে না? থাকে না? মিলিয়ে নিন। এইবার শিবের তো মনে খুব আনন্দ, নাচতে নাচতে এসেছে। আসতে শিবের সঙ্গে কিন্তু 2জন নারী থাকে, জানেন? হরি বল। রাস্তায় দেখা, খেপি কোথায় গেছলি? শিব শিব কালীকে খেপি বলে ডাকতো, যেহেতু খেপে গেলেই তো ননমূর্তি, একবারে কাতান ধরে দাঁড়িয়ে পড়ে, ওই জন্য খেপি বলতো। আদরের ডাক স্বামী স্ত্রীর মধ্যে, এটা 5 কান করবেন না। খেপি কোথায় গেছলি? কোথায় গেছলি মানে আগে তুমি বলো, তুমি নাচতে নাচতে আসছিলে, আমি দেখেছি, ব্যাপারটা কি? বলে খেপি ভালো জায়গায় চাকরি হয়েছে। চাকরি কোথায় গো? বলে যত দেব দেবী পুজো হবে আমি থাকবো ঘটে, বসে বসে দেখবো কি কি খাবার আসছে। তুমি একা যাবে? তাহলে আমি, শোনো, পুরুষের নারী শক্তি যদি কাছে না থাকে তার কোনো মূল্য নেই। বলে খেপি তুইও যাবি? ইচ্ছা তো হয়, কি করে যাবি? বলে শোন, তুই যেমন আমার সেদিন বুকে পা দিয়ে দাঁড়িয়েছিলি, তুই তেমনি ভাবে দাঁড়াবি। তুই তেমনি ভাবে দাঁড়াবি, তেমনি ভাবে দাঁড়াবি, তুই তেমনি ভাবে দাঁড়াবি। ও মায়েরা, শাখা নোয়া কর কোথায় পড়ানো হয়? এইবার চলুন, এতদিন তোমার সঙ্গ করলাম, তুমি খেপিকে সঙ্গে নিলে, আমি কি বানের জলে ভেসে এসেছি? তোমার জোটায় আমি থাকি বলে সবাই তোমাকে পুজো করে। কে? গঙ্গা। বলে শোন, তোকে যেখানে রাখবো এরা কেউ যেতেই পারবে না। কোথায়? বলে তুই থাকবি অন্তরে। নারকেলের ভেতর কি থাকে? জল, ওটা হচ্ছে গঙ্গা। এইবার একজন এসে ধরেছে, শোনো প্রভু, কি আমাকে চান্স দিতে হবে, না হলে আমি কি করব জানো? যত ভালো করে বসাক তোমাকে আমি উল্টে ফেলে দেবো ঘট। সে কে? সব সময় বইছে, কে গো? পবন দে। পবন দে বলল আমাকে একটু চান্স দিতে হবে। বলে চিন্তা নেই, তুই আমার গায়ে ছোবা হয়ে থাকবি, তোকে খুলে ভক্তগণ মঠ মন্দিরে ধূপ ধুনো দেবে,
এই ধুনোর ধুঁয়ো যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত অশুভ শক্তিকে তুই বিনাশ করতে পারবি। পবনদেব খুব খুশি। এবার শিব আমাদের কিসের দেবতা জানেন? শিব কিসের দেবতা? মৃত্যুর দেবতা। মন্ত্রে আছে না, স্তম্ভকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মক্ষু অমৃতা মৃত্যুর্মক্ষু অমৃত। এইবার শিব তো মেরে দেবে, ট্রান্সফার মালটা পাঠাবে কার কাছে? ব্যবসা করতে হলে দুজন, একজন আমদানি একজন রপ্তানি, তাই তো? শিব মেরে দেওয়ার পর নিয়ে যায় কে? যমরাজ। যম বলে প্রভু এই সুযোগ ছাড়বো না, তুমি যত মারো আমি তত নিয়ে যাই, তাহলে আমি তোমার কাজ করি। তুমি যখন সবাই তোমার সঙ্গে ছিল সবাইকে নিলে, তাহলে আমাকেও নিতে হবে। এটা জানেন তো, পৃথিবীতে যে 12 জন বৈষ্ণব হিন্দু সনাতন ধর্ম প্রচার করেছিল, তার মধ্যে যমরাজ একজন। হ্যাঁ, তার মধ্যে যমরাজ একজন পরম বৈষ্ণব। বললে তাহলে এক কাজ কর, তুই ভেতরের মালা হয়ে থাকবি। বলে প্রভু মালা হলে লাভ কি? বলে বৈষ্ণবের সঙ্গ পাবি। যারা বিশুদ্ধ বৈষ্ণব হবে তারা দেখবেন ওই মালা দিয়ে কোরঙ্গ তৈরি করে ব্যবহার করে। জানেন কবে হব শিবৈষ্ণবের সঙ্গে উদাসীন? খাইব কৌরঙ্গের জলার পরিব কৌপিন। পরিব কৌপিন। যারা ত্যাগী বৈষ্ণব তারা বাটি ঘটি কিচ্ছু ব্যবহার করে না, মালার ব্যবহার করে। এটা ইউপির দিকে গেলে দেখতে পাবেন, বিশুদ্ধ বৈষ্ণব যারা রাধাকুণ্ডে গেলে দেখতে পাবেন সব একটা করে মালা, মুখটা কাটা, ওটাকে বলে কৌরঙ্গ। কৌরঙ্গ কেমন? তাহলে একে একে সবাই চান্স পেয়ে গেল। ব্যাপারটা বোঝা গেল না? এখনো ক্লিয়ার হয়নি। এবার বলো কি দাঁড়িয়েছিল না কি বলছিল? ক্লিয়ার হয়ে গেছে তো? জানো গালাগালি দিও নিকালকে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা। এইবার চলুন তাহলে রাধারানী কি বলছে শুনুন। কোন আচার সেবন করতে বলছে? বৈষ্ণব আচার। তৃণদপি শুনিছেন, মানে তিন হইতেও নিচু হয়ে সদালহ নাম, আপনি নির অভিমানী অন্য দিয়মান, কাটিলেও বৃক্ষ যেন কিছু না বলয়, শুকাইয়া মরে তবু জল না মাগয়। সারা মেদিনীপুর ঘুরে ফেলুন, একটা এইরকম বৈষ্ণব খুঁজে দিন আমাকে, হবে? বৈষ্ণবের সংজ্ঞা শুনবেন, হরিভক্তি বিলাস থেকে বলবো। কনক কামিনী প্রতিষ্ঠা বাঘিনী ছাড়িয়াছে যারে, সেই তো বৈষ্ণব। সেই অনাসক্ত সেই শুদ্ধ ভক্ত, সংসার তার কাছে পায় পরাভব। তার কামনা বাসনা থাকবে না, তবে হবে বৈষ্ণব। বুঝে নিয়ে গেল? তাতে কি করে হবে বললে, আগে আচার খেতে হবে। আচার খেতে খেতে আচার খেতে খেতে তোমার ওই আচরণ চলে আসবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। কি করো বল? এখন কি ভাবছি জানিস? না শুনলেই ভালো হতো। সে কি রে? বলে হ্যাঁ এখন মনে হচ্ছে ওই নামটা না শুনলেই ভালো হতো। ভেতরে যাওয়ার পর থেকে কিরকম হচ্ছে, আইঠাই আইঠাই করছে। কি হচ্ছে? আইঠাই করছে। কেন? বলে সখী আমার ভালো লাগছে না। কেমন হয়? পাশরিতে চাই ললি তারে, পাশরিতে চাই তারে, পাশরানা যায় গো, পাশরিতে চাই তারে। ও মায়েরা, এই পাশরিতে চাই দুটো ব্যাখ্যা হয়। পাশরিতে চাই মানে, পাশরিতে চাই, পাশরা মানে বাদ দেওয়া, মন থেকে তাকে সরিয়ে দিতে চাই, পাশরিতে চাই, এটা একটা হয়। আর একটা যারা রাধা বিনোদ গোস্বামীর ভাগবত পড়বেন তাতে পাবেন এর সংজ্ঞা। পাশ মারিতে সখীরে আমি তার বদন চাই না, বদন চাই না, তার দেহটা চাই না, দেহটা চাই না, শুধু পাশ মারিতে চাই।
শুধু তার চরণটা স্মরণ করতে চাই, পাশ মরিতে চাই। কিন্তু এখানে চণ্ডীদাস লিখছে ছাড়তে চাই। পাশ রাখা যায় গো, তার ভেতর একবার হরিনাম ঢুকে গেছে, ও জীবনে ছাড়তে পারবে না। এই যে দেখো সামনে আমার এক ঠাকুমা বসে আছে, 80-র ওপর বয়স, কত 100-র কোল তো বলতে পারবে না, তবু এই ঠান্ডার মধ্যে এসে সেই থেকে চুপ করে বসে আছে, নড়ন চড়ন। হ্যাঁ ভাবুন কেন? ও ভেতরে ব্যাধি হয়ে গেছে তো, ও আর নড়বেও না চড়বে না। না খারাপ কিছু ভাববেন না, হরি নামামৃত সুধারস যার ভেতরে একবার বাসা বেঁধে ফেলেছে, ও জীবনে ছাড়াতে পারবেন না। যদিও মনে মনে মাঝে মধ্যে জাগে এবার বয়স হচ্ছে আর পাচ্ছি নে, কি করে এত বড় অনুষ্ঠান করব, কিন্তু বাবা 3-4 মাস আগে থেকে চোখের ঘুম চলে যায় কতক্ষণে অনুষ্ঠানটা সম্পূর্ণ করতে পারবো, ঠিক না বল? কেন? শাস্ত্র বলছে হাম কমলি কো ছোড়েগা, তা কমলি হামকো ছোড়েগা নেই। কিরকম জানেন? এক সাধু হরিনাম করে আর মেঘে পেতে খায়। মেঘে পেতে খাওয়া মানে বোঝেন তো, ওই যে যা দেয় ওইভাবেই একটা ফুটিয়ে আর খেয়ে নেয়। বেচারি পৌষ মাস, কনকনে ঠান্ডা, থরথর করে কাঁপছে। পাড়ার ছেলেরা বলছে, ও দাদু কি এত কষ্ট পাচ্ছ, তুমি যার নাম করছো তাকে বলতে পারো না একটা কম্বল ফেলে দিতে? বলে সত্যি তো এইটা বলা হয় না ভগবান, তোমার নাম করে খাই মেঘে পেতে দিন যায়, একটা কম্বল তুমি আমাকে দাও ভগবান, খুব ঠান্ডা, নাহলে তোমার নাম আর করতে পারবো নি। এ তো প্রথম দিন বলেছে কোথায় দাঁড়িয়ে বলবে, তোমার সঙ্গে প্রত্যেক দিন যার দেখা হয় তাকে গিয়ে বলে আসি, এই গঙ্গা, জোয়ার ভাটা হয় না, তুই গিয়ে বলবি আমার জন্য একটা যেন কালকে কম্বল পাঠায়। পরের দিন গিয়ে পাটি সেই সময় দাঁড়িয়েছে জোয়ারের টাইম, ভ্যাস কোনো চিন্তা নেই, একবারে কালো বান্ডিল কম্বল ভেসে আসছে। ও করতালটা রেখে দিয়ে ঝাঁপ দিয়ে পড়েছে, ঝাঁপ দিয়ে গিয়ে এবার কম্বলটাকে পাজা করে ধরেছে, টেনে আনছে তীরের দিকে। কম্বলটাও অনেক দিন পরে মানুষ পেয়েছে, পাজা করে ধরেছে। পিছনে যখন ওই নখগুলো ঢুকে গেছে তখন চোখ খুলে দেখছে কম্বল নয়, কালো রঙের ভল্লুক। তখন হাত দিয়ে পেশার দিচ্ছে, ছাড় ওরে ছাড়, আর ছাড়ে, হাম কমলি কো ছোড়েগা, তা কমলি হামকো ছোড়েগা নেই। পাশরিতে চাই তারে, পাশরানা যায় গো, পাশরিতে চাই তারে, পাশরানা যায় গো। এখন কি করিব, কি হবে উপায়, আমি কি করিব, কি হবে উপায় গো। কহে দ্বিজ চণ্ডী দাসে, কুলবতীর কুল নাশে, কহে দ্বিজ চণ্ডী দাসে, কুলবতীর কুল নাশে। আপনার যৌবন যাচাই, ও যাচাই, আপনার যৌবন যাচাই। এতক্ষণ শুনলেন নবরা পুতুল খেলা, তারপরের স্টেজ নাম শ্রবণ, সেটাও দিয়ে দিলাম। এইবার চলুন সখীগণ বলা কোয়া করছে কেন? রাধারানী একবার ঘর একবার বার, একবার ঘর একবার বার। কোন দশা? ধনী ঘরের বাহিরে দণ্ডে শতবারে, তিলে আইসে তিলে যায় গো। ধনী ঘরের বাহিরে দণ্ডে শতবারে, তিলে আইসে তিলে যায় যাই গো। মনই উচাটন
নিঃশ্বাস সঘন কদম্ব কাননে চটন নিঃশ্বাস সঘন কদম্ব কাননে বলি চেয়ে আছে আছে নয়নের পলক পড়ে নাই চেয়ে আছে নয়নের পলক মরে না ওই কেলি কদম বনের প্রাণে নয়নের পলক পড়ে না নয়নের পলক পড়ে না আছে এই ললিতা কি ব্যাপার বলতো হঠাৎ ধনির এইরকম ভাবমূর্তি কেন ওমা কিছু মনে করবেন না যখন আমরা পূর্বরাগের দশায় পতিত হই তখন মনটা খুব চঞ্চল হয়ে ওঠে না বাপরে মনটা আমাদের চঞ্চল হয়ে ওঠে এপাশ ওপাশ তাকাই ঘন ঘন হাই তুলি মন চঞ্চলের সময় করি না সখীগণ বলা কয়া করছে আরে ও ললিতা কি ব্যাপার বলতো এইরকম করছে কেন ভূতে টুতে ধরলো নাকি রাই কেন বা এমন হইল গো কেন এমন হইল কেন বা এমন হইল গো কেন বা এমন হইল গুরু দুরুজন ভয় নাহি মন কোথা বা কি দেব পাইল গুরু গুরুজন ভয় নাই কোন কথা বা এমন পাই গো ভয় নেই মনে গুরুজনরা যে দেখছে কোনো ভয় নেই এই মনে হয় কি জানিস রায়কে ধরেছে বুঝি দেবতায় রাইকে ধরেছে বুঝি দেবতায় আস্তে আপনাদের এদিকে মাঝে মাঝে ভরটর হয় কারো ভর ভর ভূতে ধরানো হয় ভর হয় ওই পুজো করতে 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 এরকম করতে করতে ঝুপাস করে পড়ে যাবে তারপরে বলতে শুরু করে হয় না আমাদের মনে হচ্ছে রাধারানীকে কোনো দেবতায় ধরেছে বলে কি করে বুঝলি বলে শোন যখন দেবতায় ধরে না কাপড় চুপড় সব এদিক ওদিক হয়ে যায় সদায় চঞ্চল বসন অঞ্চল সংবরণ নাই করে সদায় চঞ্চল বসন অঞ্চল সংবরণ নাই করে গো সদায় অঞ্চল গইয়া চঞ্চল সমর নাইক করে কো বসি থাকি থাকি উঠয়ে চমকি ভূষণ খসাইয়া পড়ে বসে থাকি ঢাকি উঠাইয়া চমকি কুশন খুশিয়া পড়ে লজ্জা শরম ত্যাগ করেছে লজ্জা সরম ত্যাগ করেছে বলি গুরুজনার ভয় না করে লজ্জা শরম ত্যাগ করেছে গুরুজনার ভয় না করে ওই আমাদের রাই বিনোদিনী গুরুজনার ভয় না করে আমাদের গুরুজনার ভয় না করে লজ্জা সরম ত্যাগ করেছে ও মায়েরা কখন এই অবস্থাগুলো হয় সদাই ও চঞ্চল বসন অঞ্চল সংবরণ নাহি করে
বসি থাকি থাকি উঠয়ে চমকি ভূষণ খসাইয়া পড়ে, গা থেকে এমনি এমনি কাপড় পড়ে যাচ্ছে, বালা কানের সব খুলে খুলে পড়ে যাচ্ছে। কখনো হয় এ বলে বোঝানো যাবে না, যার হয়েছে সেই তো জানে, যার হয়েছে সেই তো জানে, যার হয় নাই সে জানবে কেন, যার হয়েছে সেই তো যার হয় নাই সে জানবে কেন, যার হয়েছে সে তো জানে। বুঝলেন না? ধরুন কাউকে ভালোবেসেছেন, বাড়ির লোকেরা মানতে চাইছে না, বিয়ে হবে না, ছেড়ে দে মা, কেঁদে বাঁচিয়ে কি জ্বালায় পড়লুম গো, এই দশা। না না, রাধারানী পূর্ব রাগের দশা। কোন দশা? অনুরাগ জন্মে গেছে, ভালোবাসা জন্মেছে, রতি ভালোবাসা জন্মেছে, সদাই চঞ্চল। বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বলছে, বুঝলে না কোন ভাবে ভাবিত, তাহার চরিতে আমি হেন বুঝিছিতে, রাই হাত বাড়াইছে চাঁদে, রাই হাত বাড়াইছে চাঁদে, চণ্ডী দাসে কয়, দাসে কয় করি অনুনয়, অনুনয়। ও সখী আমি বলছি কি হয়েছে শোনো, ধনী ঠেকেছে কালিয়ার ফাঁদে, চণ্ডী দাসে কয় বলি বিষম ঠেকা ঠেকেছে রায়, বিষমে ঠেকা ঠেকেছে রায়, তাই ফাঁদে পড়ে ছটপটাইছে, বিষম ঠেকা ঠেকেছে রায়, ফাঁদে পড়ে ছটপটাইছে, বিষম ঠেকা ঠেকেছে রায়। কি বলছিস তোরা? আমাদের রাধারানী কারো প্রেমে পড়েছে? তোদের কোনো কাণ্ড জ্ঞান নেই। বয়সে কিশোরী রাজা রঝিয়ারি, বয়সে কিশোরী রাজা রঝিয়ারি, তাহে কুলবধূবালা, কুলবধূবালা। প্রথম অল্প বয়স, তাতে রাজার মেয়ে, তাতে কুলের কুলবধূ। কুলবধূ মানে বোঝেন তো? কারো বাড়ির বউ। কি ভাই অভিলাষে বাড়য়ে লালসে না বুঝি তাহারও ছলা, কি ভাই অভিলাষে বাড়ায় লালসে না বুঝির কুলবালা, তাহারও চরিতে হেন বুঝিছিতে, তাহারও চরিতে হেন বুঝিছিতে, হাত বাড়াইছে চাঁদে, বাড়াইছে চাঁদে, চণ্ডী দাসে কয় করি অনুনয়, ঠেকেছে কালিয়ার ফাঁদে। ফাঁদে। কি হয়েছে জানিস? প্রত্যেক দিন সন্ধ্যের সময় ওই যমুনায় জল আনতে যায়, আর সন্ধ্যেবেলা বাড়ির বউ চুল এলো করে, কি কলসিটা কাকে নিয়ে জল আনতে গেলে কি লাগে? বাতাস লাগে না? এসেই যদি একটু জ্বরটার উঠে যায়, শাশুড়িরা একবার তো ধুয়ে দেবে, চুল এলো করে গেছলে, জানি তো। চণ্ডীদাস বৈষ্ণব কবি বলছে কি হয়েছে শুনবে রাধারানীর। কি এক নাগরী আর এক নাগরীকে বলছে, নাগরী চেয়ে দেখ যেন ধনহারা কাঙাল, ধনহারা কাঙাল, ওরে মণিহারা ফণি যেমন ধনহারা কাঙাল, মুনিহারা ফণি যেমন ধনহারা কাঙাল, কিবা হারায়ে ফেলেছো, কিবা হারায়ে ফেলেছো, তাই হেতা হতা খুঁজে ফেরো, হারায়ে ফেলেছো, তাই হেতা হতা খুঁজে বলো, হারায়ে ফেলেছো। আরে কি করছো? একবার ওদিক একবার এদিক, কি খুঁজছো তুমি? কোনো কথা বলছে না, এরা তার বলেই যাচ্ছে। ক্ষণে বৈশে গৃহ মাঝে ক্ষণে অঙ্গনে, ক্ষণে ক্ষণে গতাগুতি কুসুম কাননে। কুসুম কানন মানে ফুলের বাগান। ফুলের বাগানে গিয়ে একটা চাঁপা ফুলকে ধরেছে, ধরে তার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। চাঁপা ফুলের রং চেনেন? আর রাধারানীর গায়ের রং দুটোই এক।
যখন কৃষ্ণ ভাবে ভাবিত তখন চাঁপা ফুলের দিকে তাকায়। নাগরিকগণ বলছে তোমার কি হয়েছে গো? আরে বলো না তোমার কি হয়েছে, তুমি একটু বসো না, কাঁদছো কেন তুমি, এদিক ওদিক ছটফট করছো, কি হয়েছে আমাদের খুলে বলো। সচিমা বকেছে, আমরা আছি চিন্তা নেই, খোল করো তাল কিনে দেব, খোল করো তাল কিনে দেব, তুমি যত খুশি নাচবে গাইবে, খোল করো তাল কিনে দেব, তুমি যত খুশি নাচবে গাইবে, খোল করো তাল কিনে দেব। আরে খোল করো তাল কিনে দেবো, তোমার চিন্তা নেই, বলবে তো কি হয়েছে। বারবার যখন এরা জিজ্ঞেস করছে, কোনো কথা না বলে ধপাস করে বসে পড়লেন। ও মা, বসেই কি করছে জানো, কাঁদতে শুরু করেছে। বলে ওটা ওটা, সত্যি করে বলো তো গৌর তোমার কি হয়েছে। অরুণ নয়নে কেন ছলো ছলো বাড়ি, অরুণ নয়ন কেন চলো চলো বাড়ি, চমকি চমকি পুন কাপহিয়া ধরি, চমকি চমকি কোন কাপহিয়া ধরি। আমাকে আর বলতে হবে, আপনারাই বুঝে নিন। চোখ দিয়ে জল পড়ছে আর কাঁপছে, কখনো হয় কি গো, কোনো অশুভ কথা যদি কানে আসে, কোনো খারাপ কিছু, কারো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এরকম খবর এলে কি হয়, শরীরের মধ্যে কম্পন হয় না, আর চোখ দিয়ে জল পড়ে, হয় না? নাগরিকগণ বলছে সত্যি করে বলো, কি তোমার চোখ লাল কেন? ও মায়েরা, এটা আপনারা বুঝবেন না, বাবারা বুঝবে। চোখ লাল হয় কি কি কারণে? রাত্রি জাগলে চোখ লাল হয়, পিত্ত চড়া হলে চোখ লাল হয়, পেট গরম হয়ে গেলে চোখ লাল হয়, জন্ডিস হলে সে তো হলুদ হয়। আর কি কারণে চোখ লাল হয়? আরো কিছু কারণ আছে, সেগুলো হরিবাসারে আলোচনা করা যাবে। একটু খাওয়া দাওয়া করলে হয়। ও খাওয়া দাওয়া করলে চোখ লাল, এই খাওয়া দাওয়া পর্যন্ত থাক, এর বাইরে আর যাওয়া যাবে না। ও যারা বোঝার তারা বুঝে নেবে, কি যে বোঝার সে বুঝতে পারবে না। ঝিনুকে মুক্ত হলে চুপ করে রয়, মুখ খোলে না, ও সে গভীর জলে সদাই চলে, কিনার দিয়ে আর চলে না। বুঝিবে রসিক জন, না বুঝিবে মূঢ়। রসিক যারা বুঝে নেবে কি কারণে চোখ লাল হয়। জয় রাধে। এইবার চলুন, ও গৌর বলো না কি কারণে তোমার চোখ লাল হয়েছে। কিচ্ছু বলছে না, সে না হয় বাদ দিলাম, চমকে চমকে কাঁপছো, বলো কে বা কাঁপাইছে, কে বা কাঁপাইছে, বলো কে বা কাঁপাইছে, কে বা কাঁপাইছে। বুঝতে পারলেন না তো? খুব ছোট্ট একটি তাল, তালটির নাম হচ্ছে ছোট দুটুকি। বলো কে বা কাঁপাইছে, কে বা কাঁপাইছে, এমন শক্তি কার বাই আছে, কে বা কাঁপাইছে। বলো এমন শক্তি কার বাই আছে, বলি তোমার মতো হেমগিরিকে, কোন শক্তি কার হেমগিরিকে, কোন শক্তি কার বাই আছে, কে বা কাঁপাইছে, কে বা কাঁপাইছে। হেমগিরি মানে সোনার পর্বত, গিরি মানে পর্বত, হেম মানে সোনা। তোমার মতো সোনার পর্বতকে কাঁপিয়ে দিচ্ছে এমন শক্তি কার আছে? যার একটা অঙ্গুলি হিলনে পৃথিবী কাঁপে, তাকে কাঁপাচ্ছে, তাহলে সে কত বড় জোরদার। ও গৌর বলো না তোমার কি হয়েছে। বারবার যখন নাগরিকগণ জিজ্ঞেস করছে, মহাপ্রভু আর কথা বলছেন না। নয়ন মুছিয়া বন রহে কার ধ্যানে, নয়ন মুছিয়া পুন রহে কার ধ্যানে, নয়ন মুছিয়া পুন রহে কার ধ্যানে, নয়ন মুছিয়া পুন রহে কার ধ্যানে। মেঘ প্রাণে চাহি কথা কহে কার শোনে, মেঘ প্রাণে চাহে কথা কাহে কার প্রাণে। এবার কোন ভাব? রাধা ভাব। এতক্ষণ কৃষ্ণ ভাবে ছিল, এবার রাধা ভাবের উদয় হয়েছে। মিলিত পূর্বরাগ গাইতে হবে বলেছে। মজা তো এইখানে, যাদৃশ গৌরচন্দ্রিকা তাদৃশ লীলা অনুরূপ।
এবার রাধা ভাবে বিভাবিত হয়ে গেছে, আর যেই রাধা ভাবে বিভাবিত হয়েছে নীল মেঘটাকে দেখে কি ভাবছে? কৃষ্ণ নয়ন মুছিয়া পুন রহে কার ধ্যানে, নয়ন মুছিয়া পুন রহে কার ধ্যানে, মেঘ প্রাণে চাহি কথা কহে কার শোনে, মেঘ প্রাণে চাহি কথা কহে কার শানে। কে বা কে বায়া ওই মেঘেরা ডালে কে বায়াছে, বলো গবুর বলো হে, বলো হে কে বায়াছে, নীল মেঘের আড়ালে তুমি যার শোনে মনে মনে কথা বলো হে, কে বায়াছে কে বায়াছে কে বায়াছে। বৈষ্ণব কবি বলছে তোমরা বুঝতে পারছো না গৌরাজকে কোন ভাবে ভাবিত? বুঝতে পারছো না কোন ভাবে ভাবিত? বলে না বুঝলাম না, আপনি একটু খুলে বলুন না গৌরের কোন ভাব। বলে বুঝলে না, পুরকে পুরিত তনু, পুলকে পুরিত তনু, পুলকে পুলক মানে এই জবার মা গল্প করো না, পুলক মানে কি? পদাবলী কীর্তন, পদ মানে পদার্থ, যদি তার না বুঝলে অর্থ রাত্রি জেগে বসে থাকা সব ব্যর্থ। অনিত্যানি শরীরানি বিভব নৈব সাৎসাত্মং নিত্যং সন্নিহিতং মৃত্যু কর্তব্যং ধর্ম সঞ্চয়, কে কবে মরিব তাহা কারো নাহি জানা, কারো নাহি এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না, ব্যর্থ কাটিও না। নারীকে জানিবে মা, ঐশ্বর্যকে জানিবে মাটি, জানিবে সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাঁটি, তোমার বাহির ভিতর খাটি। তাই তো ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা আন কথা বললে এদিকে কানটা থাকবে না। আমি কি বললাম? পুলকে পুরিত তনু মানে কি? ওনাকে ঠেলা মেরে লাভ নেই, উনি তার বসে থাকবেন। তুমি বলো মানেটা কি? পুলক মানে পুলক, পুলক পুলক মানে আনন্দ, পুরিত মানে ভর্তি, তনু মানে দেহ। পুলকে পুরিত তনু নব নব ভাবে, পুলকে পুরিত তনু নব নব ভাবে, বাসুদেব ঘোষ কাহে বুঝি অনুভবে, বাসুদেব ঘোষ কাহে বুঝি অনুভবে। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, প্রভু ব্রজ ছেড়ে নদিয়ায় এলো, এইবার লীলা প্রকাশ হলো, ব্রজ ছেড়ে নদিয়ায় একবার বদন ভরে হরি হরি বলো, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো, হরি হরি বলো, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো, আর লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষ মহাশয় আপনাদের জন্ম ধন্য জানেন তো? অনেক মহাপুরুষের জন্মস্থান এই মেদিনীপুর জানেন? বাসু ঘোষের শ্রীপাঠ আপনাদের ঘরের ধারে জানেন? সম্ভবত আমি সোমবার দিন একবার আসবো শ্রীপাঠে, প্রায় আসে আমি মাঝে মাঝে। বাসু ঘোষের শ্রীপাঠ ত্রাম্বলিপ্তে তমলুক জেলখানার পাশেই, সময় পেলে গিয়ে দর্শন করে প্রণাম করে আসবেন। স্বয়ং মহাপ্রভু বাসু ঘোষকে দেখতে এসেছিল এইখানে। বাসু ঘোষের শ্রীপাঠ, সেই বাসুদেব ঘোষ বলছে দেখো আমি তো বুঝতে পারলাম না, তবে আমি অনুভবে যেটা বুঝলাম সেটাও সঠিক নয়, নাহি বুঝি অনু ভাবে রে এ ও বাসু
ওদেরকে দিলে খানিকক্ষণ বাজাবে, কিন্তু সময়টা চলে যাবে তো, ওই জন্য ওদেরকে আজকে আর দিলাম না, কালকে দিনের বেলা ওদের একটু বাজাতে দেবো নাকি। চলো, এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধু নীরে অবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। সবাই মিলে গাইবেন তো নাকি? বাংলা গাইবো না হিন্দি গাইবো? বাংলা। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধার মন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধার মন, চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধার মন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধার মন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধার মন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধার মন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধার মন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশিঘাট বংশীভট দ্বাদশ কান, কেশিঘাট বংশীবন দ্বাদশ কান, কেশিঘাট বংশীভট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। কেশিঘাট বংশীবন দ্বাদশ কান, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দ। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। ওমাইরা, এই যে ভজনটি আপনারা গাইছেন বা আমি আপনাদের দিয়ে গাইয়ে নিচ্ছি, আপনাদেরই জেলার ছেলের লেখা। জানেন কার লেখা? জানেন না? পশ্চিম মেদিনীপুর ধারেন্দায় বাড়ি, ধারেন্দা। পিতা দুঃখী মণ্ডল, মাতা দুরিপা দেবী। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম দুঃখীরাম। পরবর্তীতে গুরু কৃপায় নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। কুড়িয়ে পেল রাধারানীর চরণের নূপুর, রাধারানী নাম দিলেন শ্যামানন্দ ঠাকুর। আপনার পরিবার। এই যে ভজনটি লিখছে ছেলেটা, 8 বছর বয়স। ভাবুন কি অনুরাগ, তখনও গুরু কৃপা হয়নি, 8 বছর বয়সে বসে বসে লিখছে এই ভজনটা। কেমন? এবার জয় দিতে হবে, আর জয় দিতে গেলে তো একটুখানি চাদর থেকে হাতগুলো বের করতে হবে, না কষ্ট হবে? আজ কিন্তু ঠান্ডা সেইভাবে নেই। আমি যে ঠান্ডা ভোগ করলাম আসামে গিয়ে, বাপ রে বাপ। পৌষ মাসটা তো ছিলাম আসামে, পৌষ মাসে আসামে ছিলাম, তারপর কুচবিহার, সেই ঠান্ডা এদিকে কিন্তু নেই, বিভৎস ঠান্ডা। তাতেও মোটামুটি এক একটা প্যান্ডেলে 10,000 লোক। ওদিকের মানুষের প্রাণ হচ্ছে কীর্তন। যাই হোক, চলুন একবার বাহু তুলুন, তুলে সবাই মিলে জয় দিন। কার জয় দেবেন? না না, অনেক পরে রাধারানীর জয়। আগে বলুন, জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী, জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝ,
জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজোরা জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজোরা জয় রামঘাট জয় রোহিণী নন্দ জয় রামঘাট জয় রোহিণী নন্দ জয় জয় বৃন্দাবনবাসী যত জয় 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 বৃন্দাবনবাসী যত জয় দ্বিজপত্নী জয় না কন্যাগণ জয় দ্বিজপত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শিরাস মণ্ডল জয় জয় রাধে বিরাজ মণ্ডল জয় জয় রাধে জয় জয় রসলীলা সর্বমনোরম জয় জয় রসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার সিজান্ন ভাপাত পদ্ম করিয়া সর সৃজনব পদ পদ্ম করিয়া সর দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন নিতাই গৌর হরি চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন হিন্দি কাল শোনাবো নাকি থাক আজকে তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সবার প্রথম শুনবো পূর্ব রাগ কাকে বলে এটাকে জানতে হবে সবার জীবনে পূর্ব রাগ হয়েছে হয় না একটুখানি হাসির কথা বলে দিই যার মাথা ফেটেছে তার জীবনেই পূর্ব রাগ হয়েছে কিছু বুঝলেন এবার পূর্বরাগ কাকে বলে পূর্বরাগের সংজ্ঞা কি উজ্জ্বল নীলমণি গ্রন্থে রূপ গোস্বামী পাদ পূর্বরাগের সংজ্ঞা লিখলেন কি লিখছেন রতিজ্বা সঙ্গমাৎ পূর্বং রতিজ্বা সঙ্গমাৎ পূর্বং দর্শনাং শ্রবণাং দ্বিজা দর্শনাং শ্রবণাং দ্বিজা তয়োরুল মিলতি প্রাগৈ তয়োরুল পূর্বরাগ শৌচ্যতে সহজতে জনম ধন্য হয়ে গেল বহুদিন পরে পূর্বরাগ গান করব আজ আস্বাদন হবে রতিজ্বা সঙ্গমাৎ পূর্বং রতিজ্বা মানে না ওরে কালিয়াকু মারো ছিল রে কদম্বের ডালে অল্পবা কষি দেখি পেল শিশু কালে গোরাইকে পেল শিশু কালে তুই আগে অনেক অনেক কথা কিন্তু তখন ধরে বলছিস আচ্ছা রাধার কাছে গিয়ে একবার জিজ্ঞেস করলে হয়নি যে রাধে তোর কি হয়েছে খুলে বল কি খুলে বল তাহলেই তো মিটে যায় চল আমরা যাই এবার সকল সখীগণ মিলে রাধারানীর সম্মুখে গিয়ে উপস্থিত হয়েছে রূপ গোস্বামী পাদের একটা পদাবলী আছে এখানে কিন্তু অনেক বড় পদ আর বোঝানো খুব কঠিন ব্যাপার কারণ ধরুন এমনি তো আপনারা বৈষ্ণব পদাবলী শুনছেন তাই আমার 14 পুরুষের সৌভাগ্য মেদিনীপুরের মানুষ এসব শুনতে চায় না যাই হোক জীবন ধন্য রাধেনী গদ গদাং গদমূলং বদয়সী যদি মদন নানলমপি ত্রেহিত দেহি গেহি মানসং রাধেনী গদ গদাং গদমূলং
সংস্কৃত পদ এটা, আমি বাংলাটা গাইছি, কেমন? তাহলে বুঝতে সুবিধা হবে। কহ কহ সুবদনী রাধে, কহ কহ সুবদনী রাধে, কি হইল তোর দারুণ ব্যাধি, কি হইল তোর দারুণ ব্যাধি। কথাটা হচ্ছে ব্যাধি, কিন্তু বৈষ্ণব সাহিত্যে বলা হচ্ছে ব্যাধে। ওরাই কি হয়েছে বল? কিছু বলছে না, চুপ করে বসে। ওমা গালে হাত দিয়ে বসে আছিস, বলবি তো কি হয়েছে? তোর হেমকান্তি ঝামর হইল রাঙাবাস খসিয়া পড়ল, যাবার হইল রাঙাবাস্তা কহ কাহ সুবদনীরা আরে মরি রে, সুবদনীরা আধে। ওরাই কি হয়েছে খুলে বল? তখন রাধারানী বললে ললিতা রে, ললিতা রে, ওরে মরম মানিয়ে, মানিয়ে ও মানিয়ে বহু ভা আগি ঝাড়াই সপন্থ কর সজনি মরম মানিয়ে, আমি অবলা সরলা বালা, আমি কুলবতী নারী, ব্যথা সইতে নারী কথা কইতে নারী, শুধু গোপনে গোপনে গুমারিয়া মরি, সখীরে এখন আমার আয়া এখন আমার মরাই মঙ্গল পন্থা কর সজনি মর কাটা দশ কষি গান, কঠিন ব্যাপার, অভ্যাস হয়ে গেছে তো এইদিকে গিয়ে, ওই জন্য ধরে ফেলেছিলাম। সখীরে সখীরে, আমি একজন কুলের কুলবধূ। ওরাই খুলে বলতো কি হয়েছে ভালো করে শুনবি ললিতা। কুলবতী তীর্ণ পুরুষে ভেলো আরতি, কিরে কুলবতী তিন, আস্তে কিছু বুঝলেন পদাবলীটা? বুঝতে পারেননি, ভেঙে বলি। কুলবতী তিন পুরুষে ভেলো আরতি, কুলবতী তিন আমি একজন বাড়ির বউ, তিন পুরুষে মানে তিনজন পুরুষকে, বুঝলেন না? খুলে বলবো, সখীরে তিন পুরুষকে ভালোবেসেছি, তিন পুরুষকে ভালোবেসেছি, আমি কুলের কুলবধূ হই। এই শোনো, আজকে যারা বাড়ির বউয়েরা কীর্তন শুনতে এসছো, যা হয় হবে, যদি ভালোবাসতে হয় তিনজনকে ভালোবাসবে। এ তো মার খাবার কাজ হয়ে যাবে। ভালো যদি বাঁচতে হয় একজন দুজন নয়, পটপট করে তিনজনকে। কেন? প্রথম কথা তাহলে চারজন হয়ে যাচ্ছে, একজনের ঘরের বউ কুলবতী, একজনের বউ, আর তিনজনকে ভালোবাসলে চারজন। ধর্ম অর্থ কাম মোক্ষ চারটি পাওয়া যাবে। সর্বনাশ করেছে, তার সঙ্গে পিঠে একটু তেল দিয়েও রাখতে হবে। রাহানি বলছে, সখীরে আমি তিন পুরুষকে ভালোবেসেছি, একজন কুলের কুলবধূ হয়ে। ওরাই
সে কি এই সত্যি করে বল তিনজন কাকে কাকে ভালোবাসলি? বলবে শুনবি, পেহেলি শুনিলু হাম কৃষ্ণ দুই আখর ওইখানে মন চুরি গেল, ওই ছনে মন চুরি গেল। তাহলে প্রথম যাকে ভালোবাসলাম কি শুনে? নাম কৃষ্ণ। এই নামটা শুনেই তাকে ভালোবেসে চলেছে, দেখিনি? তাহলে একজনকে নাম শুনে ভালোবাসলাম কৃষ্ণ, বুঝে নিয়েছেন? তাকে প্রথম ভালোবেসেছে। তারপরে যাকে ভালোবাসলাম, ললিতা শুনবি, না জানিয়ে কয়াছু মুরলিয়ালা পই, না জানিয়ে কয়াছো মুরলিয়ালা কই, চমকই শ্রুতি হরে নীল সখী রে, চমকই সুতি ঘরে নীল সখী রে। দ্বিতীয় যাকে ভালোবাসলাম তার বাঁশি শুনে ভালোবেসে ফেলেছি, মন দিয়ে দিয়েছি। তাহলে একজনের নাম শুনে ভালোবেসেছি, আর একজনের বাঁশি শুনে ভালোবেসেছি। কজন হলো? দুজন। আর একজন কি হয়েছে জানিস? ওই বিশাখা ভালো ছবি আঁকতে পারে, ও একটা ছবি এনে আমাকে দেখিয়েছিল, হ্যাঁ, অপরূপ সুন্দর ছবি। সেই ছবি দেখে না জানিয়ে কয়াছু পটে দর সায়লু, না জানি যে কয়াছো পটে দরসায়, না জানিয়ে কয়াছু পটে দর সায়লু, কয়াছো পটে দরসায়, নব জলধর যিনি কাতি, নব জলধর যিনি কাতি, নব জলধর নতুন মেঘ, নতুন মেঘের মতো দেখতে একটা চিত্রপট এনে আমাকে বিশাখা দেখিয়েছিল। এই তিনজনকে আমি ভালোবেসে ফেলেছি। কিছু বুঝলে? একজনের নাম, একজনের বাঁশি, আর একজনের ছবি। কি সর্বনাশ করেছি বলতো? আমি একজন কুলের কুলবধূ হয়ে আবার তিন পুরুষকে ভালোবেসেছি। গোবিন্দ দাস কহে, শুনো শুনো সুন্দরী, শুনো শুনো সুন্দরী, অভয়ে করো বিষয়াস, যা করো নাম মুরলী রব তা করো, শোভেলো বটে পরকাশ, শোভেলো বটে পরকাশ। বলি একই তিনার তিনেই এক রে, তিনার দিনে এক রে, তিনেই এক রে, তিনার দিনে এক রে, যেই নাম সেই কৃষ্ণ, একই তিনার তিনেই এক রে, এই নাম সেই কৃষ্ণ, তারি সেই চিত্তপট, যেই নাম সেই কৃষ্ণ, সেই চিত্রপট, যাই নাম সেই কৃষ্ণ, তিনার দিনে এক রে। যেই বলেছে একজন, তিনজন নয়, ওটা একজন। সঙ্গে সঙ্গে রাধারানী বিশাখার হাতটা ধরেছে। ও বিশাখা, কি তুই তো ছবিটা এঁকেছিলি, বল তুই তাকে চিনিস? বলে হ্যাঁ চিনি। তবে মিলাইয়ে দে না, মিলাইয়ে দে না, ভালোবাসার ধন আমায় মিলাইয়ে দে না, ভালোবাসার গান আমায় মিলাইয়ে দে না। এ কিরম হলো জানিস রাই? বলে কিরকম? বাচ্চা ছেলে রাত্রি 1:30টার সময় বায়না ধরেছে, ও মা রোদে বসে চাল ভাজা খাবো। মা কি করবে? ঘরে হ্যালোজিন জেলে দিয়ে বলবে, ওই দেখ বাবা রোদ উঠেছে, এবার খেয়ে নে। আরে তুই যাকে ভালোবাসিস সে তোকে ভালোবাসে কিনা আগে দেখতে হবে তো। তুই বলছিস যখন আমি যাচ্ছি, বিশাখা চললেন গোবিন্দের খোঁজে, এসে দাঁড়ালো কোথায়? চলুন সেই জায়গায় যাই। ওগো সুবল নাগর কহিছে কথা, সুবল নাগর কহিছে কথা, বিশাখা সুন্দরী আইলো তথা, বিশাখা সুন্দরী আইল তথা। ও নাগর, কি বিড়বিড় বিড়বিড় করছো? আরে কি কথা বলছো গুজগুজ গুজগুজ করে? আমার নাম বিশাখা, আমার কাছে বলো, লাভ হবে। কি কথা কইছ সুবল সনে, কি কথা কহিছ সুবল সনে, কহিতে কহিতে
কাঁদছ কেনে? তুমি কহিতে কহিতে কাঁদছ কেনে? এই যে কিসের যুক্তি, কিসের যুক্তি? কি গো সত্যি করে বলো, কি যুক্তি করছো? রাখালে রাখালে কিসের, বুঝেছি? কারো খন্দ কি খাওয়াবে? খন্দ কি খাওয়াবে? খন্দ মানে বোঝেন তো, ক্ষেত ক্ষেত। তোমার চড়া ধেনুর পাল দিয়ে খন্দ কি খাওয়াবে? তোমার চড়া ধেনুর পাল দিয়ে খন্দ কি খাওয়াবে? আমার সঙ্গে যোগাযোগ করো, তাতে লাভ কি হবে জানো? আমার সঙ্গে যদি যোগাযোগ করো আমি সন্ধান দেব হে, সন্ধান দেব হে, একটা পরিপূর্ণ শস্য ক্ষেত্রের সন্ধান দেব হে, একটা পরিপূর্ণ শস্য ক্ষেত্রের সন্ধান এই শোনো। দেব হে। নাগর, যে ক্ষেতের ফসলে এখনো গরু ছাগলে মুখ দেয় নাই, পরিষ্কার পরিপূর্ণ শস্য ক্ষেত্রের সন্ধান আমি জানি, আমার সঙ্গে যোগাযোগ কর। মানে বিশাখা প্রকৃত অন্তরে সবই বলে দিচ্ছে, রসিক যারা তারা বুঝতে পারবে, অরসিক তো বুঝবেন। হ্যাঁ, বিশাখা বলছে যদি আমার সঙ্গে যোগাযোগ করো পরিপূর্ণ শস্য ক্ষেত্রের সন্ধান আমি জানি। গোবিন্দ কিছুই বলছে না। কি গো আবার গুজগুজ করছো কেন? কারো ধনগড় লুটবে, কারো ধনগড় লুটবে, এই যে কারো ঘরে নিশ্চয়ই শীত দেবে, ডাকাতি করবে। তাহলে শোনো, আমার সঙ্গে যোগাযোগ করলে তাতেও লাভ। কেন লাভ? বলে শোনো, আমি সন্ধান জানি গো, সন্ধান জানি গো। কি সন্ধান জানো তুমি? বলে এই ব্রজ মাঝে বড় ধনির সন্ধান জানি গো, এই ব্রজ মাঝে বড় ধনী, তুমি যত খুশি লুটে নিও, ব্রজ মাঝে বড় ধনী, ব্রজ মাঝে বড় ধনী, ব্রজ মাঝে বড় ধনী, ব্রজ মাঝে বড় ধনী সন্ধান দেব হে। মনের মনম কহিবা যাবে, বেদনা বাটিয়া লইব সবে। তুমি যদি মনের কথা বলো তাহলে আমি তোমার সাথী হব। বলো কি হয়েছে? ও বিশাখা, কি তাকে চেনো? বিশাখা, কি তাকে চেনো? কাকে? সজনী রে ও ধনীকে কে সজনী রে, সজনী রে ও ধনীকে কহবাতে, ও ধনীকে কঘবাতে, ও ধনীকে কঘবাতে, ও ধনীকে কঘবাতে, ও ধনীকে কঘবাতে। আরে ওইভাবে বললে আমি বলবো কি করে? তার নাম ফাম বলো। গোরচনা গৌরী নবীন কিশোরী, 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 গোরচনা গৌরী নবীন কিশোরী। আমি নাইতে দেখিনু ঘাটে, 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 নাইতে দেখিনু ঘাটে। ও বিশাখা, তাকে চেনো? একদম দুর্গার মতো গায়ের রং। নাইতে দেখলাম, নাইতে মানে স্নান করতে দেখলাম। কেমন করে স্নান করছিল জানো? বলবো? যমুনার তীরে বসি তারণী রে, 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 পায়ের ওই উপর পা, পায়ের উপরে পা, পায়ের উপরে পা,
অঙ্গেরও বসন করিয়া আসন সে ধনী মাজিছে গা। এই বিশাখা যখন সে না ওই ঘাটের ওপরে উঠে বসেছিল আমার কি মনে হচ্ছিল জানো কি বুঝি প্রতিমা উঠেছে, কোন প্রতিমায় উঠেছে, ওই যমুনার জল থেকে প্রতিমা উঠেছে, ওই যমুনার জল থেকে প্রতিমায় উঠেছে। এই, পাগল কথা বলে। কেন? আরে প্রতিমা তো পুজোর পর নিরঞ্জন বা বিসর্জন দেয়, আর তুমি বলছো জল থেকে আবার প্রতিমা ওঠে। তাহলে কি হয়েছে জানো বিশাখা, কি কারো বাড়ির প্রতিমা পুজো হয়ে যাওয়ার পর, বুঝে নিন কথাগুলো, কারো বাড়ির প্রতিমা পুজো হয়ে যাওয়ার পর জলে বিসর্জন দিতে এনেছিল, কিন্তু প্রতিমার বদনের দিকে তাকিয়ে ফেলতে পারেনি, ঘাটের ওপর বসিয়ে রেখে গেছে। ভাবলো যদি কেউ এসে এই প্রতিমা আবার পুজো করতে চায় নিয়ে গিয়ে পুজো করবে। বিশাখা বলছে অনাগর কি তোমার কি ইচ্ছা আছে প্রতিমাটাকে নেবার? বলে মন তো চাইছে। এই তুই পুজো করবে কি করে, রাখাল গরু চড়াও? বলে কেন? ব্রজবাসী দারে দারে মাধুকুরি লব মেঘে, ব্রজবাসী দারে দারে মাধুকুরি লব মেঘে, প্রতিমার সেবার লাগিয়া, প্রতিমার সেবার লাগিয়া। বেশ বুঝলাম, একটু ভেঙে বলো তো তুমি তারপর কি দেখলে? বলে তারপর এই যখন জলের মধ্যে নেমে গেছিল, গোটা দেহটা জলের তলায়, শুধু মুখটা জলের ওপরে ছিল। কি মনে হচ্ছিল জানো? স্বর্ণ কমল ফুটে উঠেছে, স্বর্ণ কমল ফুটে উঠেছে, ওই শ্রী যমুনার কালো জলে স্বর্ণ কমল ফুটে উঠেছে, ওই শ্রী যমুনার কালো জলে স্বর্ণ কমল ফুটে উঠেছে। কালো জলে স্বর্ণ কমল ফুটে উঠেছে। কি বলবো আর, যা দেখেছি আমি তাই বলছি, ভুল হলেও হতে পারে, তোমরা একটু মানিয়ে নেবে। যমুনার নীল জলের ওপর একটা সোনার কমল ভাসছিল, কি সুন্দর দেখতে লাগছিল। তারপরে শোনো না, ঘাটের ওপরে বসে যখন গা হাত দোলছিল, তখন কি মনে হচ্ছিল জানো? কি বাসে দুগুলি শঙ্খ ঝলমলি, 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 সরু সরু শশিকলা, সরু সরু শশিকলা, মাঝিতে উদয় শুধু সুধাময় দেখিয়া হই, ভোলা আজিতে উদয় শুধু সুদামায় মাঝিরা উঠিত ভোলা। আর চোখ ফেরাতে পারিনি। ও না গো, তার মানে তুমি যাকে দেখেছো তার হাতে শাঁখা ছিল, তার মানে কারো বাড়ির বউকে দেখেছো। হ্যাঁ বুঝেছি। আচ্ছা তারপর বলো কি দেখলে? বলে বিশাখা সে যখন স্নান করে উঠল, সিনাইয়া উঠিতে নিতম্ব তটিতে, জিলাইয়া উঠিতে নিতম্ব তটিতে, সিনাইয়া উঠিতে নিতম্ব তটিতে, জিলাইয়া উঠিতে নিতম্ব তটিতে, পড়েছে চিকুরো রাশি, পড়েছে চিকুরো রাশি। আস্তে যত ভালো করে মুছে নাও, ঘাটের ওপরে ওঠার পর চুলগুলো যখন পিঠে পড়ে থাকে, যত ভালো করে ঝাড়ো, খানিকটা পর থেকে টপ 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 টপ, চুল কালো, অন্ধকার কালো,
গোবিন্দ বলছে কি দেখলাম জানো, কাঁদিয়া আধার কনক চাঁদার শরণ লইল আসি। কাঁদিয়া আধার স্মরণ কাদার স্মরণ লইল আসি। অভিষেকা যখন চুল থেকে জল পড়ছে মনে হয় আধার কাঁধ যে আমার মতো সোনার চাঁদকে পাবে বলে। সত্যি বলছি আমার মতো সোনার চাঁদকে পাওয়ার জন্য ওই চাঁদ কাঁদছে, আধার কাঁদছে সোনার চাঁদের জন্য। বিশাখা বলছে অনেক আমার সোনার চাঁদ রে। আর কি রেখেছে বলো। তারপরে উঠলো, উঠে কি করলো জানো বিশাখা? কি করেছে ভালো করে বলো। কিনিল 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 আস্তে চলে নিল শাড়ি নিয়াড়ি নিয়াড়ি। চলে নিল শাড়ি নিয়ারি নিয়ারি। কিছু মনে করবেন না, এটা নারীদের অভ্যাস। স্নান করে উঠলেই ঘাটের উপরে উঠে দাঁতে দাঁত দিয়ে চিপা দিয়ে একেবারে পাক দিয়ে জল বার করে দেবে। কি ও নাগর কি নিল? বলে নিগড়ে নিল। তার মানে কিনিল 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 কিনিল। তিনবার বলেছি, তিনটে ব্যাখ্যা শুনুন। কি নিল? সে যে শাড়িটা পরেছিল কি নীল? না না, কি নিল? কিনিল আমায় ন্যায্য মূল্যে কিনে নিল। ন্যায্য মূল্যে কিনে নিল। কি নিল? নিল বিশাখা বলে কি নিল? আরে তোমাকে তো জিজ্ঞেস করছি কি নিল, বলো কি নিল। বলে বুঝলে না, শাড়িতে এক ফোঁটাও জল ছিল না। তাহলে বলে শাড়িটা নিংড়াবার ছল করে আমার মনের যত রস নিংড়ে নিল। আমার মনের যত রস নিংড়ে নিল। চলে নিল শাড়ি নিয়ারি নিয়ারি। চলে নিল শাড়ি নিয়ারি নিয়ারি। পরানো সহিতে পরানো সহিতে সেই হতে মোরে হিয়া নহে স্থির, মন মত জরে ভো অনুমত জরে চণ্ডীদাসে কহে করি অনুনয়। চণ্ডীদাসে কয়ে করি অরুণয়। শুনো হো নাগর চাঁদা, শুনো হো নাগর চাঁদা। আর কেহ নয় রাজার দুলালি নাম বিনোদিনী রাধা। আরে কেহ নয় রাজার দুলালি নাম বিনোদিনী রাধা। সুধায়ে দিলাম সুধায়ে দিলাম নাম ধরে ধরে জপতে থাকো রাধা নাম তোমায় সুধায়ে দিলাম। নামে ধরে ধরে জপিতে দেখো রাধা নামে তোমায় সুধায়ে দিলাম। ও নাগর এইখানেই থাকবে, আমি যাব আর আসবো। বিশাখা চলে এলেন রাধারানীর কাছে। রাধে শুনো শুনো লো রাজা রজি, তোরে কহিতে আসিয়াছি। শোনো শোনো লো রাজা রথি, তুমি শুনকুই শুনিতে আসিয়াছি। তোরে কহিতে আসিয়াছি। শোনো শোনো লো রাজা রথি, তরে কহিতে আসিয়াছি। কানু হেন ধন পরাণে বিদিলি, এ কাজ করিলি কি? কানো হেন নাম পরাণে বিদিলি, এ কাজ করিলি কি? কিরে এখন কিচ্ছু জানিস নি বল। এই রায় মুখ তুলে কথা বল। এই যখন বেলা চলে যাচ্ছিল, সন্ধ্যা নামছিল, ঘাটে গেছলি? সত্যি কথা বল, ঘাটে গেছলি? গেছলি? কাউকে দেখেছিলি? সত্যি কথা বলবি। ও একজনকে দেখেছিলি? বেলি অবসান কালে, বেলি অবসান কালে, তুই গিয়াছিলি নাকি জলে? তুই গিয়াছিলি নাকি জলে? কাউকে গিয়ে, এই সত্যি কথা বলবি, কাউকে গিয়ে কোনো ওষুধ দিয়ে এসেছিলি? আবার মিথ্যে কথা, কিচ্ছু দিসনি?
মনে কর তাহারে দেখিয়া মুচকি হাসিয়া ধরিলি সখীর গলে। তাহারে দেখিয়া মুচকি হাসিয়া ধরিলি সখীর গলে। সত্যি করে বল। ব্যাস ওইখানেই তো ঘটি। কি দেখাইয়া বদন চান্দে, দেখাইয়া বদন চান্দে, তারে ফেলিলি বিষম ফান্দে, ফেলিলি বিষম ফান্দে। তুরিতে আইলি নখেতে নরিলি ওই ওই বলি কান্দে। তুরিতে আসিলি নখেতে লরিলি অলি অলি গলি কান্দে। কিরে বড়দাসে সেবা সেবি না পুলিলি দেবা দেবী। ওরাই এখন তুই যাকে ভালোবাসিস সেও তাকে চা তোকে চায়। আর দেরি নেই তবে চল। এইবার সখীগণ রাধারানীকে নিয়ে অভিসার করলেন। চন্দ্রবদনী ধরি করে অভিসার, চন্দ্রবদনে ধনি করে অভিসার। চন্দ্রবদনী ধনি করে অভিসার, চন্দ্রবদনে ধনি করে অভিসার। নব নব রঙ্গিনী রসের পাথা, নব নব রঙ্গিনী রসের মাথা। নব নবদনী ধনি করে অভিসার, চন্দ্রবদনী ধনি করে অভিসার। চলাই তোকে ওর কোলে বসাবো। সখীগণ রাধারানীকে ধরে নিয়ে গিয়ে গোবিন্দের কোলে বসাতে চাইছে, কিন্তু রাধারানী এমন ভাব করছে যেন চেনে না। বরি সকে আচর হই উপচঙ্ক, হরি সখিয়া কাল হইলহু চঙ্ক। বরি সকে আচর হই উপচঙ্ক, হরি সখিয়া চর হইলহু কুচঙ্ক। বইঠে না বৈঠল হরি পরি পঙ্ক, ওই জলে আকল হরি সখী পঙ্ক। বসেও বসে না, বসেও বসে না, শ্রী গোবিন্দের কোলে ধনী বসেও বসে না। শ্রী গোবিন্দের কোলে ধনি বসেও বসে না। সেবা পারা সখীগণ বলে তাহলে কোলে যদি না বসি পাশে বস। যেই না পাশে বসিছে এবার সখীগণ জয়ধ্বনি আর উলুধ্বনি দিতে লাগলো। কালা চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো। চাঁদ 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 বদনে চাঁদের বামে দাঁড়ালো। কালা চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো। চাঁদ 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 বদনে চাঁদের বামে দাঁড়ালো। চাঁদের বামে দাঁড়ালো রাই শ্যামের বামে দাঁড়ালো। চাঁদের বামে দাঁড়ালো রাই শ্যামের বামে দাঁড়ালো। বামে দাঁড়ালো রাই শ্যামের বামে দাঁড়ালো। চাঁদের বামে দাঁড়ালো রাই শ্যামের বামে দাঁড়ালো। চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো। চাঁদ 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 বদনে চাঁদের বামে দাঁড়ালো। চাঁদ 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 বদনে শ্যামের বামে দাঁড়ালো। সবে মিলে জয় দাও বলো হরি হরি। জয় রাও বলো হরি হরি। মধু মিলন হলো এই বৃন্দাবন পুরী। মধুর মিলন হলো এই বৃন্দাবন পুরী। জয় সচিনন্দন জয় গৌর হরি। জয় সচিনন্দন জয় গৌর হরি। বিষ্ণু বিহার প্রাণারাম নদিয়া বিহারী। বিষ্ণু বিহার প্রাণারাম নদিয়া বিহারী।